সালাত সালাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 রজব মহাশূন্যে পাড়ি দিয়ে আল্লাহর দরবারে গিয়েছিলেন। আমাদের জন্য আল্লাহ পাক বরাদ্দ করেছেন মেরাজ। as-সালাত মেরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মেরাজ হচ্ছে সালাত। সালাতের মাধ্যমে মহাশূন্যে পাড়ি দিয়ে আল্লাহর দরবারে আপনার পক্ষে যাওয়া সম্ভব। আসলে আধ্যাত্মিক জগৎটাকে তো আমরা বাদ দিয়েছি, রুহানি জগৎ আমরা বাদ দিয়েছি। কবিতার ভাষায় এমনই বলেন, চোখে আমার কাবা হৃদয়ে মদিনা, চোখে আমার কাবা হৃদয়ে মদিনা, ধন্য হব তোমায় পেলে, ধন্য হবে সবাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার প্রিয় বন্ধুগণ, লক্ষ্য করুন, এই নামাজ প্রথমে বলেছে আদম আলাইহিস সালাম ফাউন্ডেশন দিয়েছেন ফজরের নামাজ, ফাউন্ডেশন দি অর্থ হলো শকর, শুকরিয়ার নামাজ। জোহরের নামাজ ফাউন্ডেশন দিলেন, ভিত দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে আগুনে ফেলা হলো, এরপরে টোটাল আগুনটা যখন ফুলের বাগান হয়ে গেল, আল্লাহর নবী হযরত ইব্রাহিম, জাতির পিতা বলা হয়, তিনি শুকরের 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আসরের নামাজ জানা আছে, স্মরণ করে নেবেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছ বমি করে দিলাম, আসর ওয়াক্ত ছিল, 4 রাকাত তিনি শুকরের নামাজ পড়লেন। মাগরিবের নামাজ হযরত ঈসা আলাইহিস সালাম তিনি এই মাগরিবের সময় 2 রাকাত 3 রাকাত নামাজ পড়েছিলেন। আর আল্লাহকে বলেন, আল্লাহ ওরা আমাকে মেরে ফেলে দেবে ঘরের বাইরে, তুমি আমাকে হেফাজত করো। মাগরিবের সময় 3 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে সুরক্ষিত অবস্থায় হেফাজত করলেন। শুধু তাই নয়, হযরত মূসা আলাইহিস সালাম এশা রক্ত হয়ে গেল, নদীর ওপারে চলে গেলেন, এশা রক্ত হয়ে গেল। এই সময় তিনি 4 রাকাত নামাজ পড়লেন। 4 রাকাত নামাজ যখন সম্পূর্ণ করলেন, এইটা ছিল শুকরের নামাজ। তাহলে 5টা ওয়াক্তের নামাজ 5 জন নবী ফাউন্ডেশন দিলেন, ওইটা ছিল শুকর, শুকর আর শুকর। কৃতজ্ঞতা জানালেন, আল্লাহর প্রশংসা গাইলেন। বিপদ আপদ মুসিবতের সময় তারা এমনি করে আল্লাহকে বলেন না। আমার প্রিয় বন্ধুগণ, একজন আমাকে বললেন, তাহলে আমাদের নবী কি করেছে? কথা বুঝতে পারছেন না? যা আমাদের নবী কি করেছেন? আসলে পড়াশোনা করেন না, বুঝাবো কি করে? আমি বললাম, শুকর এটা ফাট, আল্লাহ পাক খরচ করে দিয়েছেন আমাদের জন্য এগুলো। বলেন না, আমাদের নবী কি করেছে? আমি কিতাব তালাশ করতে লাগলাম, করতে করতে পেয়ে গেলাম কোরআনে কারিমায় আমাদের নবীকে আল্লাহ পাক স্পেশাল একটা নামাজ দিলেন, যা পৃথিবীর কোন নবীকে দেওয়া হলো না। ওইটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। বলবেন না সুবহানাল্লাহ? আবার লক্ষ্য করুন, আমার নবীর জন্য আল্লাহ পাক বরাদ্দ করলেন বেতের নামাজ, বেদর নামাজ। অন্য নবীর জন্য বরাদ্দ করলেন না, অন্য নবীর জন্য বরাদ্দ ছিল না, আমাদের নবীর জন্য বরাদ্দ ছিল। ওইটা হলো সুন্নত নামাজ। সুন্নত নামাজ অর্থাৎ আমার নবী মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়তেন, আমরাও পড়ে থাকি। এই জন্য মুসা আলাইহিস সালাম যখন মেরাজের রাতে আল্লাহর নবীকে দেখলেন, কাঁদতে লাগলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েন। মুসা আলাইহিস সালাম কাঁদতেছেন, আল্লাহ নবী বলেন, আপনি কাঁদেন কেন? বলে, আল্লাহর নবী, আমি যদি আপনার উম্মত হতে পারতাম জীবনটা ধন্য হতো। আমি এই জন্য কাঁদতেছি, আমার উম্মতেরা আমাকে হয়রানি করেছে, পেরেশানি করেছে, বারবার আল্লাহর কাছে আমাকে পাঠিয়েছে, কিন্তু আপনার উম্মতেরা আপনাকে
চুল চেরা তারা অনুসরণ করবে। বলবেন না সুবহানাল্লাহ? চুল চেরা অনুসরণ করবে আপনার উম্মতেরা, আপনি যা করবেন আপনার উম্মত তাই করবে। মাগরিবের ফরজের পরে আমরা 2 রাকাত সুন্নাত পড়ি, ওটা আমার নবী পড়েছেন তাই আমরা পড়ি। এটা অন্য নবী একটা নামাজ দেখান যে আমরা করি নেই। সুন্নাত নামাজ কেবলমাত্র বিশ্ব নবী ছিল, অন্য কোন নবীর সুন্নাত নামাজ এমন নেই। চলো, আমি তাকে বললাম দেখুন আমার নবী আমাদের জন্য স্পেশাল কিছু কথা বলেছেন। কি বললেন? আমার উম্মত যখন জামাতের কাতারে দাঁড়ায়, জামাতের কাতারে যখন দাঁড়াবে আল্লাহ পাক তখন আনন্দ অনুভব করতে থাকেন, তিনি হাসতে থাকেন। এই বান্দাগুলি আমাকে দেখে নাই, কিন্তু জামাতের কাতারে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়িয়েছে। আর তাহাজ্জুদের রাত্রে যখন তাহাজ্জুদের নামাজ পড়তে যখন গভীর রাত্রে ওঠে আর চোখের পানি যখন ফেলে, তখন আল্লাহ পাক হাসতে থাকেন, দেখো আমার বান্দাগুলি আমাকে দেখে নাই, তারপরেও তারা কেমন করে আমার কাছে কান্নাকাটি করে। জিহাদের মাঠে যখন আমার রাস্তায় জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, তখন আল্লাহ হাসতে থাকে, ফেরেশতারা আমার বান্দারা আমার পথে জীবন দেওয়ার জন্য বদর, উহুদ, খন্দক, খায়বার, কারবালার প্রান্তে তারা কিভাবে রক্ত দেয়। প্রিয় বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের কাতার হচ্ছে ফেরেশতাদের কাতার। যখন আপনি কাতারের সঙ্গে জামাতের সঙ্গে নামাজ পড়বেন, এই কাতারটা হলো ফেরেশতাদের কাতার, এর সঙ্গে তুলনা করেছেন। এই জন্য ভাইরা আমার, জামাতের সঙ্গে নামাজ পড়া আপনার জন্য বড় জরুরি। জামাতের সঙ্গে নামাজ আপনাকে আমাকে পড়তে হবে। আমরা জামাতকে অবহেলা করি, জামাতের সঙ্গে আপনি নামাজ পড়ুন। যারা নামাজ পড়ছেন না, নামাজ শুরু করুন। যে গুনাহ সব বাদ দেব দিয়ে নামাজ ধরবো, এটা অসম্ভব হবে না। আপনি গুনাহ করবেন না, এর উপর গ্যারান্টি তো আপনার কাছে নেই। সুতরাং নামাজ আপনাকে শুরু করতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, এই নামাজের জন্য কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাকে সালাতের হিসাব দিতে হবে। সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ আপনার কাছে চাইবে। যদি আপনি এটা দিতে পারেন, সব জায়গায় এক এক করে আপনি পার হয়ে যাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সবথেকে উত্তম কাজ হচ্ছে প্রথমে নামাজ আদায় করে নাও। প্রথমে নামাজের ওয়াক্ত যখন হবে আমরা অবহেলা করে ফেলি, অবহেলা করে কাজা হয়ে যায়, তারপর নামাজটা আর পড়ি না। এই জন্য প্রথমে আপনি নামাজটা আদায় করে নেন। আল্লাহু আকবার। অফিস আদালতে, মাঠে, রাস্তাঘাটে নামাজটা আদায় করে নেন। এরপরে নামাজের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাড়ি থেকে আপনি পা তুলবেন, প্রতিটা কদমে কদমে আপনার জন্য আল্লাহর ফেরেশতারা সব লিখবে। বলবেন না সুবহানাল্লাহ? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ মসজিদে অপেক্ষা করে, নামাজের জন্য অপেক্ষা করে, তো কি হবে? তার জন্য ফেরেশতারা মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এখানে আমরা একটা প্রায় ভুল করি, ইমাম সাহেবের 1 মিনিট দেরি হয়, 2 মিনিট দেরি হয়, আমি মুসল্লি বলতে পারবো না, পারমিশন দেই। হতে পারে 2 মিনিট লেট, 1 মিনিট লেট হতে পারে। আপনি অপেক্ষা করুন, ইন্তজার করুন, এতে আপনার সব হবে, নেকি হবে। যদি আপনি ইমামকে হুকুম করেন, অর্ডার করেন, তাহলে আপনি কি ইমাম, অত মুসল্লি উল্টে যাবে কেস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি অপেক্ষা করো, ইন্তজার করো, তো ফেরেশতারা তোমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। এই মসজিদের মধ্যে আমরা মাঝে মধ্যে এরকম বেয়াদবি আমাদের হয়ে যায়। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী বলছেন তোমরা কি আল্লাহর পরিবারভুক্ত হতে চাও? আল্লাহর পরিবারভুক্ত কি করে হবে? আল্লাহ তো পরিবার নেই। বলছে হ্যাঁ, তোমরা যদি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করো, ওইটা হচ্ছে আল্লাহর পরিবার। বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই নামাজ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। এই নামাজ আমরা হাতছাড়া না করি। নামাজের কথা বললে অনেক কথা, অনেক কথা।
আমি আজকে একটা সাবজেক্ট শুরু করেছি, সুতরাং ওই বিষয়ে আমি আর আলোকপাত করব না। এখানে এই 7টা কাজ যদি আপনি করেন, আপনার জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করেছে। বলি সুবহানাল্লাহ। ভাই কথাটা আলোচনাটা নিতে পারছেন তো? কালকে বলবেন না তো যে নতুন একটা আলোচনা শুনলাম। এটা কোরআন থেকে বলছি, কারণ আল্লাহ বলছেন পরপর আল্লাহ পাক 7টা কথা আলোচনা করেই বলছে তোমার জন্য বরাদ্দ করলাম আমি জান্নাতুল ফেরদাউস। আমি তো অন্য কথা বলতে পারতাম, অন্য জান্নাতের কথা বলতে পারতাম, তা বলতে পারছি না, কারণ আল্লাহ নিজেই শব্দটা ব্যবহার করেছে। এবার আসুন, পরীক্ষা দিয়ে দুনিয়ায় কোন ছাত্র যদি 7 পায় তো ফেল, 7-এর কম যদি কোন ছেলে পায় সেও ফেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে এই বিষয় স্পষ্ট করে বর্ণনা করেছেন যে আমার বিশ্ববিদ্যালয়ে যদি কেউ মাত্র 5 পেয়ে যায় সে পাস। বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনি বলেন বক্তাটা নতুন পেয়েছি, হ্যাঁ সবকিছু বাদ দিয়ে নাম্বার নিয়ে টানাটানি করতেছে। ভাই এটা কোরআন স্টাডি করেছেন, এখন আপনি এখানে পড়ুন, জানুন, নিয়ে আপনি দেখুন আল্লাহ পাক কি বলতে চেয়েছেন। সূরা আস-সাফফা, সম্ভবত আয়াত সূরা সাফফা, হ্যাঁ আয়াত নাম্বার 10। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদের একটা ব্যবসা বলে দেব যে ব্যবসাটা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে? এখানে আমরা 3 ধরনের লোক বসে আছি। প্রথম ধরনের লোক হচ্ছে ফার্স্ট ক্লাস, তারা ওসব জান্নাত জাহান্নাম বোঝে না, আল্লাহ বলেছে তাই করি, কি দেবে তার ব্যাপার। দেখবেন একটা মুসল্লি আছে, দেবো সব ছাড়তে দেখি ও কি হবে পরে হবে, পড়তে বলেছে পড়ি। আবার একটা মুসল্লি আছে, তারা এসেই আল্লাহ এই এশার নামাজ পড়েছি, তুমি জাহান্নামে দিও না, গোনা তো অনেক করেছি, তুমি জাহান্নামটাই দিও না। জান্নাত দেবে কি না দেবে আমার দেখার দরকার নেই, কেউ জাহান্নামের আগুনে আমাকে ফেলো না। এক প্রকার। 2 প্রকার হয়ে গেল। 3 প্রকার হচ্ছে আল্লাহ 5 টাকা দিয়ে বলে আল্লাহ জান্নাত দিও, তোমার দিনের পথে খরচ করেছি জান্নাত দিও আল্লাহ। এরা 3 প্রকার লোকই ভালো। ফার্স্ট ক্লাস হচ্ছে কারা? নামাজ পড়লো কি দেবে সেই জানে, এরা ফার্স্ট ক্লাস। সেকেন্ড ক্লাস হচ্ছে শুধু জান্নাত চাই, আল্লাহ এই তোমার দিনে যেটুকু করেছি না, তোর অত জান্নাত তুমি কি করবে, তোমার এই গুনাহগার বান্দাটাকে দিও। এটা থেকে সেকেন্ড ক্লাস। তৃতীয় শ্রেণীর লোকেরা এরাও ভালো, আল্লাহ তোমার জাহান্নামের আগুনে আমাকে ফেলো না, আমার যা গুনাহ এ গুনাহ মাফ হবে না, তো যা একটুখানি দিনের খেদমত করেছি এর বিনিময় তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমরা 3 প্রকার লোক এখানে বসে আছি, ভেবে দেখুন। এবার আসুন, আল্লাহ পাক বলছে আমি তোমাকে একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। 1 নম্বর আল্লাহ পাক বলছেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওটা তো আছে আমাদের। 2 নম্বরে রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান, ওটাও তো আছে। এরপর আল্লাহ পাক বললেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে মেহনত করতে হবে, আল্লাহর পথে মুজাহিদা করতে হবে, সাধনা করতে হবে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আপনাকে মৃত্যু পর্যন্ত কাজ করে যেতে হবে। এটা কাজ, প্রতিদিন কাজ করতে হবে। দেখেন আপনার সংসার, ওই যে বিল্ডিং বানিয়েছেন ও ছেলেটা ভেঙে ইট ভাগ করবে, কিন্তু এই মসজিদটা 5 তলা হবে, 10 তলা হবে, এর পিছনে মেহনত লাগা, ওটা করুন, মানা করছি ওটা করুন, কিন্তু ওটা ভেঙে ভাগ করবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আপনি মুজাহিদা করবেন। এই মাহফিলটা করতে গিয়ে আপনারা টাকা দিয়েছেন, কথা দিয়েছেন,
হেঁটেছেন, শ্রম দিয়েছেন, তবেই তো কোরআনের কথা বলতে পারছি আমরা। আমি মাঝে মধ্যে বলি, ওই এখানে আমাদের আলেমদের খুব লেগে যায়, আত্মমর্যাদায় ঘা লাগে। সেটা হচ্ছে এই মাহফিলের আয়োজন করার দরকার ছিল কাদের? মুফতি, মাওলানা, হাফেজ, কারি, ওরা করবে। করেছে কারা? সাধারণ ছেলেরা, তাই না? সাধারণ ছেলেরা এসে বলতে চাও, হুজুর আপনাকে 8টায় উঠতে হবে। হ্যাঁ ঠিক আছে। হুজুর আপনাকে 10টায়, ঠিক আছে। হুজুর আপনার 12টায়, টাইম যেন ঠিকঠাক মনে থাকে। ইয়া বলতে পাওয়া যায় না, হুজুরকে বলতে হয় টাইম যেন ঠিকঠাক মনে থাকে, আর বলতে হুজুর ঠিক আছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যুবক ছেলেগুলি এরা কোরআনের মেহনত করছে, মুজাহিদা করছে, এই জন্য তার আনুগত্য স্বীকার করছে। দেখেন বাস্তব ঘটনা। সুতরাং দিনের মেহনত এটা একটা কাজ লাগাতার করে যেতে হবে। এই মসজিদে আমরা ঝাড় দিতে চাই না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ঝাড় দিত আর বলতো আমি ধন্য, আমি গর্ববোধ করছি, আমি আনন্দ অনুভব করছি মসজিদে নববী তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। মক্কা শরীফের যখন সাফ সুতরা করা হয়, মক্কা শরীফ বড় বড় অফিসাররা আসে, অফিসার মক্কা শরীফ ধোয়ার জন্য। এই যে মসজিদটা আপনারা করেছেন, এটা আল্লাহ পাক এখানে মসজিদ নির্ধারণ করে রেখেছিল। তাই ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়েছিলেন, আযানের প্রতিধ্বনি এখানে এসেছিল, তাই মসজিদ হয়েছে। বহু মসজিদ বিরান হয়ে যাচ্ছে, বহু মসজিদ। প্রিয় বন্ধুগণ, মুসলমানরা এক বাপবির পেছনে পড়ে আছে, কিন্তু হাজারো বাপবি নামাজ হয় না, বিরান হয়ে যাচ্ছে। মুসলমানদের চিন্তা চেতনা নেই। কত অকাপ সম্পদের মসজিদ আছে, বিরান, আযান নেই, নামাজ নেই, আবাদি নেই, বাবা নিয়ে মারামারি করতেছে, চিল্লাচিল্লি করতেছে। যে নামাজ যেখানে হচ্ছে না সেগুলি সংরক্ষণের দায়িত্ব ছিল আমাদের। মেহনত করতে হবে, মুজাহিদা করতে হবে, কথা বলাবো না। এটা আপনার প্রথম কাজ। প্রতিদিন দিনের একটা একটা কাজ করবেন মৃত্যুর আগ পর্যন্ত, তাহলে একটা নাম্বার আপনি পেয়ে গেলেন। এরপর আল্লাহ পাক বলছে বিআমওয়ালিকুম, মাল দেবেন, মাল সম্পদ আল্লাহর পথে খরচ করবেন। ওয়া আনফুসিকুম, লাস্টে জীবন প্রয়োজন হলে জীবন দিতে হবে। জীবন চাইবে একজন, কিছুদিন পর ইমাম মেহেদী ঈসা আলাইহিস সালাম আসছেন, 2028 এর মধ্যে পৃথিবীতে পদার্পণ করবেন ইমাম মেহেদী আও ঈসা আলাইহিস সালাম। তারা পৃথিবীতে আসবেন, আপনার কাছে এসে বলবেন আনফুসাকুম, তোমার জীবনটা আমাকে দাও, আমার হাতে বায়াত হও, আমার কাছে মুড়ি দাও। তখন আপনি বসে থাকতে পারবেন। বায়াত হতে হবে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে, ইমাম মেহেদীর কাছে। আর বাড়াবো না, 5টা কথা বলা হয়ে গেল। তাহলে কাজ হচ্ছে আল্লাহর দ্বীনকে গালিব করার জন্য প্রতিদিন কাজ করে যেতে হবে। একটা না একটা কাজ আপনাকে করতে হবে। কোরআনে কোনটা আছে ওটা লাগান, হাদিসে কোনটা আছে ওটা করুন। ঠিক আছে, প্রথম কোরআন, এরপরে হাদিস, হাদিসে না পেলে ফিকহ, ফিকহতে না পেলে ইজমা, কিয়াস, কিয়াসে না পেলে আলেমের কাছে যান, মুফতি সাহেবের কাছে যান। যারা মুফতি, যারা গবেষক, তাদের কাছে গিয়ে মাসলা মাসাইল জিজ্ঞেস করে নেবেন। প্রতিদিন নতুন নতুন মাসলা উদ্ভাবন হচ্ছে। এরা কারা বলতে পারবে? যারা মুফতি, যারা গবেষক, যারা মুস্তাহিদ। চলুন আর কথা বলাবো না। আল্লাহ পাক এবার বলছেন আপনাকে এই 5টা কাজ সম্পূর্ণ হলে যালিকা খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এটা বুঝতে পারো তোমাদের জন্য মহা কল্যাণ। আর কি? ইয়াগফির লাকুম, আল্লাহ পাক আপনার तमाम জীবনের গুনাহগুলি maaf করে দেবেন যখন আপনি এই 3টা, ওদিকে 2টা তো আছেই, 5টা কাজ যখন সম্পূর্ণ হয়ে গেল, আল্লাহ পাক বললেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক আপনার तमाम জীবনের গুনাহগুলি maaf করে দেবেন। বলি সুবহানাল্লাহ। গুনাহ maaf করার জন্য কয়েকটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি তওবা, বেশি বেশি তওবা করবেন। কোন তওবা করবেন? আবাল বাসার,
কোরআনের যে তওবা শেখানো আছে না, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পিতার সে দোয়া কবুল হয়ে গেছে, এই দোয়াটা তওবাটা বেশি বেশি পড়বে, একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আল্লাহর পথে দান করবেন। দান আল্লাহর পথে যখন দান করবেন আপনি, এখানে মালের কথা বলা হয়েছে, কিন্তু আল্লাহর পথে যখন আপনি টাকা পয়সা দান করবেন আপনার গুনাহ আল্লাহ মুছে দেবেন, থাকবে না। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুকরণ করেন আপনার तमाम জীবনের গুনাহ খাতা আল্লাহ maaf করে দেবেন। বলি সুবহানাল্লাহ। তিনটা কথা বলেছি, একটা হচ্ছে তওবা, একটা হচ্ছে দান, আর একটা হচ্ছে আল্লাহর নবীকে অনুসরণ করা। যদি অনুসরণ করতে পারেন তাহলে আপনার तमाम জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেবেন। আমি আজ থেকে দাড়ি রাখব, আমার নবী রেখেছিলেন, দাড়ি আর কাটলেন না, तमाम জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেবেন। বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী হাতে একটা 4 আনা আংটি পরেছিলেন, রূপার আংটি, এটা অনুমতি আছে। আমি আজ থেকে 4 আনা ওজনের, ওটা 8 আনা করা চলবে না, হাদিসে 4 আনার প্লাস করা যাবে না। আমি আজ থেকে অনুসরণ করলাম নবীর যে কোনো না যে কোনো সুন্নাত যখন আপনি অনুসরণ শুরু করে দেবেন আল্লাহ পাক আপনার तमाम জীবনের গুনাহ maaf করে দেবেন। বলি সুবহানাল্লাহ। আমি ওই চ্যাপ্টারে এখন যাচ্ছি না। রাসূলের প্রেম আর ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে আনতে হবে। ভাইরা আমার, এই 5 টাকা যখন আপনার সম্পূর্ণ হয়ে গেল, জীবনের সব গুনাহ তো maaf করে দিলেন, এখন আল্লাহ আপনাকে উপহার দিচ্ছেন কি? ওয়ায়ুদখিলকুম, তোমাদেরকে আপনাদেরকে প্রবেশ করাবেন জান্নাতিন, জান্নাতের মধ্যে তাজরি, প্রবাহিত পানি যেখান দিয়ে সর্বদাই যায়, মিন তাহতিহাল আনহার, যে নদী দিয়ে, যে নালা দিয়ে সর্বদাই পানি যায়, নদী দিয়ে পানি যায়, এরকম একটা জান্নাত আপনার জন্য আল্লাহ বরাদ্দ করে দেবেন। বলি সুবহানাল্লাহ। কাজ দিয়েছে মাত্র 5টা। আপনি বলবেন আচ্ছা মৌলী সাহেব, এলা নাম্বার করে মাথা খারাপ করে দিচ্ছে, কিন্তু আমি নেতে কোরআনে পাচ্ছি। এখন এই মনে করেন এ পাড়ায় হাফেজ সাহেব আছেন, 30 পারা কোরআন মুখস্থ করেছে, আপনি তো সূরা ইখলাস মুখস্থ করতে পারেন, তা দুজনের প্রতিদান কি সমান নয়? উনি 30 পারা করেছে বলে জান্নাতে গিয়ে বসে থাকবে, আর যে শুধু ফাতিহা মুখস্থ করেছে জান্নাতে যাবে না? কি ভাই বুঝতে পারছেন না? তার জন্য আল্লাহ ব্যবস্থা করবে। যে কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক, ওকে আল্লাহ জান্নাত দেবে, আর যে গাছতলায় থাকে ওকে জান্নাত দেবে না? ও তো জান্নাত পাবে। কোটি টাকার মালিক সে যদি আল্লাহকে মানে জান্নাত পাবে, আবার যে গাছতলায় থাকে থেকে যদি আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করে, আল্লাহর দ্বীনের পথে থাকে, ও জান্নাত পাবে। কিন্তু দুজনের বহন ক্ষমতা আলাদা আলাদা। ব্যাপারটা বুঝতে পারছেন? আমি ক্লাস 10 যখন পড়ি তো ভাবলাম হাফেজ হবে, ঠিক আছে, ভেবেছিলাম হাফেজ হবে। তো এরা মুখস্থ করতে গিয়েছি, দেখছি যে ব্রেন মনে হচ্ছে বিশাল বোঝা যেন মাথার মধ্যে। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে বহন ক্ষমতা যেন ব্রেন কাজ করছে। না হুজুর ফকির রহমাতুল্লাহ মাদ্রাসা, তো হুজুর বললেন একটু তুমি ফারাকাত দাও, মাঝখানে গ্যাপ দাও, আগে আলেমটা পাস করে নাও। আমার প্রিয় বন্ধুগণ, আমরা বিভিন্ন তবকার মানুষ পৃথিবীতে আছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন তবকার জন্য বিভিন্ন আমল রেখেছেন। যেমন ধনী লোকেরা যাকাত দেয়, আমরা তো যাকাত দেই না। ধনী লোকেরা হজে যায়, আমরা তো হজে যাই না। কথা বুঝতে পারছেন? এই তবকা, এই জন্য নাম্বারের তবকা রেখেছেন। এখানে মধ্যবিত্তর জন্য একেবারে, এখানে আপনার জন্য মিনিমাম একটা কাজ দিয়েছে, কাজ আপনাকে করতে হবে। সময় কম, আমি এর পরবর্তী অধ্যায়ে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন, এখন আপনি 5 পেলেন না, অনেক স্কুলের ছেলেরা 5-এর কম পায়, তো সে তো ফেল। তো আল্লাহ রাব্বুল আলামিন কি এমন কোন ব্যবস্থা করেছেন যে তুমি 5-এর কম পেলে ফেল? আল্লাহ পাক বলছেন না, আমার স্কুলে যদি কেউ 4 পায় আমি তাকে জান্নাত দেব। বলবেন না সুবহানাল্লাহ? চলুন আয়াতটা দেখে নিই। আল্লাহ পাক বললেন, সবথেকে ছোট্ট সূরা, আল্লাহ পাক বলেন আল আসর,
সময়ের কসম, সময় চলে যায়, বান্দা সময় চলে যায়, সময় দিয়ে শুরু করেছেন। আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনসান ক্ষতির মধ্যে, ধ্বংসের মধ্যে ইনসান। আল্লাহ সময়ের কসম করে বলছেন, আমরা কিন্তু এই কসম খেতে পারবো না। আমাদের কসম খেতে গেলে আল্লাহর কসম, এখানে শেষ। তাল্লাহ, আল্লাহ, বিল্লাহ, ফাল্লাহ কসমের পদ্ধতি আছে আরবিতে, কিন্তু আপনি এইরকম কসম খেতে পারবেন না। বাতাসের কসম করে বলছি, খাওয়া যাবে না। এখানে আল্লাহ পাক তার সৃষ্টির কসম করে বলছে, ওয়াল আসার, সময়ের কসম করে বলছে। বরফ গলে যায়, বরফ ফিরে আসে না। সময় চলে যায়, সময় ফিরে আসে না। আমরা পৃথিবীতে সবথেকে যে জিনিস বেশি নষ্ট করি ওইটা তো সময়। সময় নষ্ট করে ফেলেছি। এই জন্য আল্লাহ পাক সময়ের কসম করে বলছে, হে পৃথিবীর মানুষ, তোমরা ক্ষতির মধ্যে। সময় চলে যায়, সময় চলে যায়, বরফ গলে যায়, বরফ আর ফিরে আসে না। বরফ যখন গলে যায় ও আর ফিরে আসে, ও পানি হয়ে যায়। তোমার জীবনের মূল্যবান বরফ তুমি একটা, এই বরফ গলে গেলে, সময় চলে গেলে আর ফিরে পাবে না। তোমার দেহটা একটা বাইক, বাইকে তেল দিলে বাইকটা চলে, তেল না দিলে বাইক চলবে না। আমার দেহটা একটা বাইক, এর মধ্যে দিতে হবে কোরআন তেলাওয়াত, নামাজ, তাহলে বাইকটা চলবে। আর যদি কোরআন তেলাওয়াত না দেন, কোরআন না শোনেন, হাদিস না শোনেন, তাহলে বাইক চলবে না, অকেজো হয়ে যাবে, ভূতের বাসা হয়ে যাবে। ক্ষতির মধ্যে ইনসান, ক্ষতির মধ্যে। কিন্তু ইল্লাল্লাহ, কিন্তু ওরা নয়, তারা আমানু, যারা ঈমান আনলো, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, ওরা ক্ষতির মধ্যে থাকবে না। ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে। লাগাতার নেক কাজ করতে হবে, প্রতিদিন একটা একটা নেক কাজ করবেন লাগাতার, মৃত্যু পর্যন্ত। শেষ ভালো তো আর সব ভালো, একটা বাংলা কথা আছে না, একদম কবর পর্যন্ত আপনাকে নেক কাজ করে যেতে হবে। দুটো জিনিস বললাম। 3 নম্বর আল্লাহ পাক বলছে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের পথে থাকতে হবে, হকের পথে থাকতে হবে, বাতিলের পথে নয়, বাতিলের পথে নয়, সত্যের পথে থাকতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, আর সবর করতে হবে। কটা বললাম? মাত্র 4টে কাজ আপনি করবেন। ঈমান আনবেন, নেক কাজ করবেন, সত্য লোকদের সঙ্গে থাকবেন, আর সবর করবেন, তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন। একটু আগে ব্যাখ্যা করেছি, আমরা 3 প্রকার লোক। এক প্রকার লোক আল্লাহ কি দেবে জানি না, বলেছে তাই কই। এক প্রকার লোক চাই জাহান্নাম থেকে বাঁচতে পারে, আরেক প্রকার লোক চাই আল্লাহ আমি জাহান্নাম থেকে বাঁচতে, আরেক প্রকার জান্নাত আমরা পাই। এটা হচ্ছে জাহান্নাম থেকে বেঁচে গেল, তার মানে জান্নাত পেয়ে যায়। বলবেন না সুবহানাল্লাহ? কাজ কিন্তু 4টা, কিন্তু করি না সেটা, একেবারে সহজ না। ধীরে ধীরে দেখ, পিছনের দিক যত আসছে টোটাল কিন্তু এর মধ্যে ঢুকে পড়বে। আমিলুস সালিহাত, নেক কাজ। এখানে কোন সিরিয়াল বলা হয়নি, তালিকা বলা হয়নি। আপনার যতটা ক্ষমতা আছে অতটাই করতে হবে। আপনি 50 কেজি বইতে পারেন, 50 কেজি নিতে হবে, 2 কেজি নিলে হবে, ওটা ইনসাফ হলো না। অর্থাৎ যতটা ভালো কাজ করার ক্ষমতা আপনার আছে অতটা করবেন, আর হক সত্যের সঙ্গে থাকবেন, বাতিলের সঙ্গে নয়। আল্লাহর ওলিদের সঙ্গে থাকবেন, ওলিদের তালাশ করবেন, ওলিউল্লাহ মানুষের সঙ্গে থাকবেন, আর সবর এখতিয়ার করবেন। 4টে কাজ যখন সম্পূর্ণ হলো, আপনি ক্ষতিগ্রস্ত নয়, আপনি ক্ষতিগ্রস্ত নয়, আপনি জান্নাতের অধিবাসী হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ, মানে পাস। এবার আসুন, আপনি 4ও পেলেন না, পরীক্ষা দিয়ে অনেকে 4 পায় না, 4-এর কমও পায়, তো তার জন্য কি বরাদ্দ করেছে আল্লাহ রাব্বুল আলামিন? সূরা হুদ পৃষ্ঠা নাম্বার 312। চলুন আমরা সেখানে দেখে আসি আল্লাহ রাব্বুল আলামিন 312 পৃষ্ঠায় কি বলেছেন, যে মাত্র 3টে কাজ আপনি করবেন, আল্লাহ পাক আপনার জন্য বরাদ্দ করেছেন কি? জান্নাত।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم আল্লাহ পাক বলছেন কাজ আপনার তিনটে ঈমান তো আনতেই হবে এক নম্বর কাজ এটা ফাউন্ডেশন আপনাকে আল্লাহ কোনো মতেই জাহান্নামে দিতে চান না এটা আমাদের বুজুর্গানের যিনিটা বলেছেন আমাদের মাহফিলের মাধ্যমে ওয়াজের মাধ্যমে আমরা কোরআনের স্টাডি করি কথা মিলে যাবে এরপর আল্লাহ পাক বলছেন ওয়ামিলুস সালিহাত নেক কাজ আগের কথাই নেক কাজ তো আমরা করি প্রতিদিন একটা দুটো নেক কাজ আমরা করি একটা ভিক্ষুককে এক গ্লাস পানি একটু ভিক্ষা ইত্যাদি ইত্যাদি কাজ আমরা নেক কাজ লাগাতার করছি প্রতিদিন এটা করতে হবে আর ওয়াক্তাবু ইলা রাব্বিহিম নির্জনে নিরালায় একটু আল্লাহর সঙ্গে ভালোবাসা করতে হবে বলবেন না সুবহানাল্লাহ কাজ কবি দিচ্ছে আল্লাহ কিন্তু কারণ আমরা এখানে অনেকে আছি যারা প্যারালাইজ রোগী 2 কেজি বহন করতে পারবে না পারবে ক্ষমতা নেই 2 কেজি একটা মাল ব্যাগ নিতে পারবে 3 কেজি একটা মাল বহন করতে পারবে না তোমরা আল্লাহ পাক জানেন আমার বিভিন্ন মানে স্টুডেন্ট বান্দা আমার এই পৃথিবীতে আছে সুতরাং তারা বিভিন্ন তবকার হয় আমাদের যদি নবীর দায়িত্ব দিতে আমরা কি পারতাম না কেন পারতাম না আল্লাহ জানেন এই নবীওয়ালা গুণ এ বান্দার নেই ওটা আছে নবীদের যারা আগে গুজরে গেছেন নবীদের অলিউল্লাহ যারা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল-কাসেনি রাহমাতুল্লাহ আলাইহি তাদের জীবন ইতিহাস পড়লে মনে হবে আমরা তাদের পায়ের যে ধুলিকণা বালুকণা তারও ক্ষমতা ছিল তাদের সে ক্ষমতা আমাদের নেই এই জন্য আল্লাহ পাক আমাদের কাজ কমিয়েছে ঈমান আনার পরে আমিলুস সালিহাত ভালো কাজ করবেন আর ওয়াক্তাবু ইলা রাব্বিহিম নির্জনে নিরালায় রবের সঙ্গে একটু কানেকশন করে দিবেন যেমন নিরালায় স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকে নিরালায় আব্বার সঙ্গে একটা ভালোবাসা থাকে নিরালায় মায়ের সঙ্গে একটা ভালোবাসা থাকে নিরালায় সন্তান পুত্র বন্ধু বান্ধব ভালোবাসা থাকে নিরালায় নির্জন ঠিক গভীর রাতে আল্লাহর সঙ্গে একটু ভালোবাসা করে তুলবেন ব্যাস কি বলেন আল্লাহ উলাইকা আসহাবুল জান্নাহ তুমি জান্নাতের অধিবাসীদের সঙ্গে থাকতে পারবে বলবেন না সুবহানাল্লাহ ভাই কিন্তু আমার কথা নয় সূরা হুদ আয়াত নাম্বার এটা কি আছে 13 এর রেকর্ড হচ্ছে এখানে কালকে দেখতে পাবেন কোন চ্যানেল জানি না এটা হুম ফিহা খালিদুন চিরদিন চিরকাল জান্নাতে থাকবেন ওখান থেকে বের হবেন না ভাই কেউ 100 পে 11 এ উঠবে 100 এর মধ্যে 111 এ উঠবে আবার কেউ 25 পে 11 এ উঠবে কথা বুঝতে পারছেন না এই দুটো ছেলে কি সমান এ মাত্র 25 পেয়েছে অঙ্কে আর ও পেয়েছে 100 এর মধ্যে 100 ওকে 11 এ তুললে কো 11 এ তুলে বিচারটা ঠিক হলো আর যে 24 পেয়েছে ও ফেল এ তো গভর্নমেন্টের স্কুলের আইন তা আল্লাহ কি ওই রকম নাকি মাথা কথা ঢুকছে তিনি রহমান তিনি করুণাময় রহমতের আধার তিনি বলছেন বান্দা তুমি শুধু ভালো কাজ তো করো আমি জানি শুধু গভীর রাতে আমার সঙ্গে একটা রিলেশন একটু আমাকে ডাকে বলো আল্লাহ ভুল হয়ে গেছে আমি জানি না বুঝি না মূর্খ সূর্খ মানুষ এই কত গুনাহ করে ফেলেছি তুমি ছাড়া আমার কেউ নেই আপনার আমলনামা থেকে যত গুনাহ আছে আল্লাহ সব মুছে দেবে বলবেন না সুবহানাল্লাহ আপনি কি আমাকে বলবেন আল্লাহ এই যে এত গুনাহ করেছি দেখতে পাচ্ছি না বান্দা তুমি সেই রাতে উঠে আমাকে বলেছিলে না আমি সব মুছে দিয়েছি পৃথিবীর কোন থানা করতে পারবে কোন আদালত করতে পারবে পারবে আল্লাহ পাক তিনি এই গোটা বিশ্বে তিনি হচ্ছে একজন স্রষ্টা মহান স্রষ্টা
মহান শিক্ষক। প্রিয় বন্ধুগণ, আমি ওদিকে যাব না, এখন আপনাদের কাছে এটা বললাম সূরা হুদের 13 নম্বর আয়াত। তিনটে কাজ করবেন, একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, ওয়ামিলুস সালিহাত, আর নির্জনে নিরালয় আল্লাহর সঙ্গে একটু গভীর সম্পর্ক গড়ে তুলে। আমরা একটা বন্ধু তৈরি করলে কি বন্ধুকে নিয়ে মাঠে চলে যাই, একটু গল্প করি নির্জনে, আর কেউ থাকে না। এরকম নির্জনে একটু মাঠে চলে যাবেন, কেউ নেই, চারিদিকে ফাঁকা। এখন আল্লাহকে বলুন, আল্লাহ মসজিদে ডাকলে তো লোকে শুনে ফেলবে, তা আমি এই গোনা করেছি, সেই গোনা করেছি, ওই গোনা করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক আপনার এটা শুনবেন এবং আপনার তামাম জীবনের গুনাহগুলো মাফ করবেন এবং জান্নাতের অধিবাসীদের সঙ্গে আপনার নামের তালিকাভুক্ত করে দেবেন। বলি সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ 3 পেল না, তার পরিণাম কি হবে? কেউ 3 পেল না, পেয়েছে মাত্র 1, জান্নাতে যাবে? যাবে না, বিশ্বাস হচ্ছে? চলুন এইটা বক্তব্য শেষ আমার এই সাবজেক্টে। আমি কিন্তু ছট করে বলে চলে এসেছি। এখন একটা কাজ করবেন, জান্নাতে যাবেন। এটা রেকর্ড হচ্ছে কিন্তু, এটা আমি বিভিন্ন জায়গায় কথা বলে এসেছি। একটা কাজ আপনার জন্য জান্নাত বরাদ্দ করেছে। কারণ আমি তো 100 কেজি বইতে পারবো না, আমি তো 1 কেজি বইতে পারি। আচ্ছা, আপনার যদি একটা প্যারাডাইস ছেলে হয়, উঠতে পারে না, তোকে কি আপনি জবাই করে দেবেন নাকি? ওকে বলে অনুকরণ করবেন তো? একটা অন্ধ ছেলে আপনার, একটা বোবা ছেলে, তাকে আরো বেশি ভালোবাসে বাবা, বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার কাছ থেকে একটা কাজের বিনিময় তিনি জান্নাত, শূন্য পেলে জান্নাত দেবেন। শূন্য হলে জান্নাত পাওয়া যাবে, শূন্য হলে জান্নাত পাওয়া সম্ভব নয়। আপনাকে মিনিমাম একটা কিছু পেতে হবে, সেটা হচ্ছে 1 যদি আপনি পেয়ে যান, আল্লাহ পাক আপনার জন্য বরাদ্দ করবেন জান্নাত। কাজটা শুনবেন না বাধ্য, এটা লাস্ট। এখন আপনার মনে হচ্ছে এই একটা কাজ, এইটা কি কাজ? কাজটা জানার দরকার। এটা নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা, এটা কি? 154 পৃষ্ঠা, সূরা বাকারা 154 আয়াত, পৃষ্ঠা হচ্ছে 30। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করে এই বিষয়টা বলেছেন যে যদি তুমি 1 নাম্বার পেয়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করব। এখন আমাকে অনেকে বলেছে যে বক্তা একটা পেয়েছি আমাদের জীবনে, আল্লাহ নাম্বার নিয়ে মারামারি, আর 1 পেলেই জান্নাত, তার মানে বিরাট একটা আমাদের সুযোগ সুবিধা করে দিচ্ছে। আমি বাবু, এই 1টা কিন্তু অত সহজ ব্যাপার নয়। এইটা বোঝানোর জন্য দুটো কথা বলবো। আমি একটা প্রোগ্রামে গেলাম, একটা ক্লাবে, ক্লাবের প্রোগ্রামে গিয়ে ক্লাব কর্তৃপক্ষ আমাকে বললেন, আমি বললাম রক্ত দাও, জীবন দাও, রক্ত দাও, প্রাণ দাও, মানে রক্তদান শিবির। তো ক্লাবের ছেলেরা বলতেছে, হুজুর আমরা এই রক্তদান শিবির করব, তো আপনাকে আসছে না? ঠিক আছে যাও। ক্লাবে হচ্ছে, এখন গিয়েছি, সব লাইন দিয়ে শুয়ে আছে, রক্ত দিচ্ছে। কত করে রক্ত? 1 ইউনিট, মানে 250 গ্রাম। আর আমাদের দেহে কত রক্ত আছে? 7 লিটার। তো 7 লিটারের থেকে 250 নিলে কিচ্ছু হবে না, আবার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে নতুন রক্ত, ডাক্তাররা বলছে। এখন আমি গিয়েছি, চেয়ারে বসলাম, বসার পরে আমাকে একটা ওই ফর্ম ধরিয়ে দিয়েছে। এই ফর্মটা পড়তে পড়তে একদিন লেখা আছে, গতকাল রাত্রে যদি তোমার ঘুম ঠিকঠাক না হয়, রক্ত দেওয়া থেকে বিরত থাকো। এবার আমি তো 3-4 রাত, 7-8 রাত্রে আমি ঘুম নেই, মরেছি কেন? শরীরের কোনো পার্টসের গন্ডগোল হতে পারে, শরীর ফিটনেস থাকবে, রক্ত দেবে। এবার আমার তো 500 থেকে 1.5 টাকা লাগতেছে, ভালো করে বুঝুন। আমি বুঝি, হায় আল্লাহ কি করে বাঁচবো। এখন হঠাৎ করে দেখি যে একটা ডাক্তার এসে বলছে, এই আর ফর্ম দিও না, ওদিকে প্যাকেট শেষ। মানে বাঁচলাম এই যাত্রা। 250 গ্রাম রক্ত আমি দিতে চাইলাম না। কত রক্ত আছে? 7 লিটার, কম বেশি। আরেকটু ধরেন, এই মাহফিলের জন্য আমি চাঁদা কালেকশন করব, ধরা যাক ভাই 1 বস্তা আলুকে দেবেন, হাত উঠবে। ভাই 1 বস্তা চালকে দেবেন, হাত উঠবে। ভাই
কিচ্ছু নেব না, মাত্র 10 গ্রাম জিনিস চাই। 10 গ্রাম সোনা নেব। হাত আর উঠবে? 20 গ্রাম সোনা, হাত উঠবে? হাত উঠবে। কথা বুঝতে পারছেন? 250 রক্ত দিতে চাইলাম না, 10 গ্রাম সোনা দিতে চাইলাম না, কিন্তু 1 বস্তা আলু দেবো, ও তো 60-70 কেজি ওজন, 1 বস্তা চাল দিয়ে দেবো, কিন্তু 10 গ্রাম সোনাকে দিতে পারছি, 250 রক্ত দিতে পারছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ, ওই কাজটা হচ্ছে 7 লিটার রক্ত আল্লাহকে দিতে হবে। মাথায় ঢুকেছে? কাজ হচ্ছে একটা। ঈমান তো আপনি এনেছেন, ওটা তো কোনো কাজই না, ফাউন্ডেশন। কাজ হচ্ছে আপনার একটা, এখন 7 লিটার রক্ত আল্লাহ পাক আপনার কাছে চেয়েছে। 7 লিটার রক্ত দিতে হবে। নামাজ পড়তে হবে না, রোজা করতে হবে না, হজ করতে হবে না, যাকাত দিতে হবে না, ঈমান